আমি তো ভাবতেই পারিনি আমার সাথে এমনটা ঘটে যাবে। হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি গেছিলাম দিনহাটা জাবেদ হাবিবে, আর ভীষণ সুন্দরভাবে কিন্তু ভিডিওটা আমি শুরু করেছিলাম। গিয়ে কিছুটা সময় অপেক্ষা করে তারপর আমি ভাবছিলাম যে আমি কি করাবো, আর তার মধ্যে আমার মনে হলো যে প্রথম দিন হাইলাইটটা করিয়ে নিই, সেটাই বেটার হবে। কারণ আমার হাইলাইটটা অনেক দিন আগে করানো হয়েছে, আর আমি যেহেতু সেরকম একটা যত্ন করতে পারিনি, তাই একটু ডাল হয়ে গেছিলো আর কি। আর আমার ইচ্ছে ছিল যে এবার আমি নতুন কোনো কালার ট্রাই করব, যেটা আমার উপর ভীষণভাবে ভালো লাগবে বা আমার লুকটাকে অনেকটা এনহ্যান্স করবে। তো ওনারা কিন্তু আমার চয়েসকে ভীষণভাবে প্রায়োরিটি দিয়ে আমার কাছে শুনেছিল যে আমি কি করাতে চাইছি। তবে আমি ওদেরকে বলেছিলাম যে আপনারা আমাকে সাজেস্ট করুন যে আমার উপর কোনটা ভালো লাগবে, কারণ আমার মনে হয় যে কিছু দায়িত্ব তাদের উপর ছেড়ে দেওয়া ভালো, যেটা নিয়ে তারা সব সময় বা অনবরত কাজ করে চলছে। তো তোমরা দেখতেই পারছো যে অলরেডি ওনারা কিন্তু আমার হেয়ারের কাজ শুরু করে দিয়েছিলেন, আর এই কাজগুলো যথেষ্ট টাইম টেকিং, তাই ওনারা আমায় চা কফি অফার করেছিলেন। তো আমি একটু কফি নিয়েছিলাম, আর কিছুটা সময় বাদে কিন্তু ওরা আমার জন্য প্রচুর স্ন্যাক্স এনেছিল। তো আমি ভীষণ খুশি হয়েছি, আর আমি তো এটা দেখে জাস্ট ভয় পেয়ে গেছিলাম যে এরকম লুকটা আসবে নাকি। ও না, তারপর বুঝতে পারলাম যে কালারটা এবার করা হবে। তো ফাইনালি এরপর ওরা কালার অ্যাপ্লাই করেছে। তোমরা অনেকেই লোকেশন জানতে চেয়েছিলে, তো এই জাবেদ হাবিবটা দিনহাটায়, আর দিনহাটা মদনমোহন বাড়িতে। তোমরা যারা যারা যেতে চাইছো তারা অবশ্যই একবার সার্ভিস নিয়ে দেখতে পারো। আমার মুখের কথায় নয়, নিজেরা গিয়ে নিজেদের ওপর এক্সপেরিমেন্ট করে দেখো যে তোমাদের কেমন লাগে। আমার তো ভীষণ ভালো লেগেছে, আর আমি তো চোখ বন্ধ করে ট্রাস্ট করি, কারণ আমি ওদের কাজ অনেক আগে থেকে ফলো করি। আমার ভীষণ ভালোই লাগে। তবে এত সুন্দর আউটপুট আসবে এটা আমার সত্যি কল্পনার বাইরে ছিল। আমায় তো ভীষণ ভালো মানিয়েছে, প্রত্যেকে কমপ্লিমেন্ট দিয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছো এটা ছিল আমার হেয়ারের ফাইনাল লুক। তোমরা কিন্তু এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবে যে আমায় কেমন লাগছে।